দিলেন ফাকুতিয়া, অতবার কেটে দেওয়া হয়েছে। কোন জিনিস যখন কেটে দেওয়া হয় তখন একটার সাথে আরেকটার সম্পর্ক কি হয়ে যায়? জোরে বলেন, হ্যাঁ আসতে বলবেন না, জোরে বলেন, কি হয়? বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ফাকুতিয়া, কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার আবার দুইটা সুরত আছে। কলা গাছ যদি এরকম কেটে দেন কয়েকদিন পরে আবার উঠবে, উঠবে কিনা? ভাদাল গাছ আজকে কেটে দিচ্ছেন উপর থেকে, নিচ থেকে আবার জ্বালাবে না? আবার জ্বালাবে। কিন্তু ভাদাল গাছের যদি গোড়া একদম নিচের থেকে কেটে দেন ওটা কি আর হবে? কলা গাছের পুয়ার নিচে, মোতার নিচে যদি কেটে দেন তাহলে কি আর হবে? হবে না। এই জন্য আল্লাহ বলছেন দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিম যারা রয়েছে তাদের গোড়া কেটে দেওয়া হয়েছে। যারা জালিম আছে তাদের গোড়া কেটে দেওয়া হয়েছে। কে বলছেন? আরো জোরে বলেন। এই যে জালিম ছিল বাংলাদেশের স্বৈর শাসক, প্রায় 2000 ছাত্র রক্ত খেয়েছে, হাজার হাজার আলেমদেরকে কষ্ট দিয়েছে, শত শত আলেমদেরকে হত্যা করেছে, নিরপরাধ মানুষদেরকে গুম করেছে। আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহের মতো কোরআনের বুলবুলিকে পর্যন্ত তারা চিকিৎসার নামে হত্যা করেছে। এবং তার যে সাক্ষী ছিল সুখরঞ্জন বালি, সাক্ষী দিতে গেছে একজন হিন্দু মানুষ হয়ে আলেমের পক্ষে সাক্ষী দিতে গেছে। বেটা তুই হিন্দু মানুষ হয়ে আলেমের পক্ষে কেন সাক্ষী দিতে গেলি? এটাই হলো তার অপরাধ। কোর্টের থেকে তাকে এমন ভাবে গুম করা হলো, শেষ পর্যন্ত দাদাদের দেশে পাওয়া গেল। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, আল্লাহ ডাকতে বলছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা জালিম হবে জালিমদের গোড়া কেটে দেওয়া হবে। এই যে 5ই আগস্ট পর্যন্ত যেই জালিম ছিল তার গোড়াটা কে ছিল? জোরে বলেন, এর গোড়া কে ছিল? এই যে জালিমটা ছিল এই মহিলাটা। আল্লাহ বলছেন না শুধুমাত্র পদত্যাগ করলে হবে না, জালিম যদি এই দেশে থাকে তাহলে তার শেকড়ও থাকবে, আবারও গজাবে। এই জন্য আল্লাহ বলছেন না এই দেশে তোর থাকা যাবে না। এমন ভাবে ছাত্ররা আন্দোলন শুরু করে দিল। আবাবিল নামক ঝাঁকে ঝাঁকে পাখি যেমন কাবা রক্ষা করার জন্য তাদের উপরে পাথর নিক্ষেপ করেছিল, আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট কচি কাঁচা ছাত্রদের অন্তরের মধ্যে এমন শক্তি দিল, আর এই জালিমদের অন্তরের মধ্যে আল্লাহ এত ভয় ঢুকিয়ে দিল, শেষ পর্যন্ত বাঁচার কোনো পথ না পেয়ে পিছনের দরজা দিয়া কুকুরের মতো পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই পলায়ন করার পরেই হলো এদের গোড়া কেটে গেল। আমরা দ্বার্থহীন কণ্ঠেই কথা বলতে চাই, মাঝে মাঝে আবার তারা নতুন রূপে ফিরে আসতে চায়। আমার প্রিয় ভাইরা মনে রাখতে হবে 2000 ছাত্র জীবনের তাজা রক্ত দিয়ে কালো পৃষ্ঠাকে লালে লাল করে দিয়েছে। আবারও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আবারও যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, বাংলাদেশ স্বাধীন করার জন্য কে কে রক্ত দিতে প্রস্তুত আল্লাহকে দেখার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, শত্রুরা শত্রুতা করবে, জালিমরা শত্রুতা করবে, আমাদের বসে থাকলে চলবে না। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ আমরা এখন রক্ত দেওয়া শিখেছি। যেই সমস্ত ব্যক্তিগুলা ভারত প্রীতি যাদের ভিতরে আছে, ভারত যাদের বন্ধু, তাদের জন্য আর শত্রুর প্রয়োজন নেই। মাঝে মাঝে ভারত আমাদেরকে একটু হুঙ্কার দেয়, ঝুঙ্কার দেয়, ওরা পেজ বন্ধ করে দিয়েছে। মনে রাখবে আমরা সেই মুসলমান জাতি যারা 1 মাস পর্যন্ত রোজা রাখতে পারে। তোমরা পেজ বন্ধ করে আমাদের ঈমান নষ্ট করতে পারবে না, খাবার দাবার বন্ধ করে তোমরা ঈমান নষ্ট করতে পারবে না। রাসূলের হাদিস অনুযায়ী গজওয়াতুল হিন্দ ভারতের সাথে আবারও যুদ্ধ হবে, এই যুদ্ধে বিজয় হবে আমরা। কথা বলেন ঠিক কিনা? এটা ভাইরা আমার, পৃথিবীতে মুসলমানদের সূচনা শুরু হয়েছে আফগানিস্তান থেকে শুরু হয়েছে বিজয়। আফগানিস্তান বিজয় হয়েছে, এরপরে শ্রীলঙ্কার বাদশাহ পিছনের দরজাটা পলাইতে বাধ্য হয়েছে, এরপরে বাংলার জমিন থেকে জালিমরা পালাইতে বাধ্য হয়েছে। এই যে গতকালকে সিরিয়া থেকে সবচেয়ে নিকৃষ্টতম একজন শাসক বাশার আল আসাদ, এই বাশার আল আসাদও পিছনের দরজাটা পালাইতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা?
ভাইয়েরা আমার, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যারা জালিম হয় তারা কোনোদিন চেয়ারে স্থায়ীভাবে থাকতে পারে না। আল্লাহ এই জন্য বলেছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালিমদের আল্লাহ গোড়া কেটে দিয়েছেন। যেই জিনিসের গোড়া কেটে দেওয়া হয় ওই জিনিস আর সেকেন্ড টাইমে উপরে উঠতে পারে না, জ্বালাইতে পারে না। যেই জালিমগুলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষদেরকে কষ্ট দিয়েছে, হত্যা করেছে, ওই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর যেন বাংলার জমিনে পুনর্বাসন না করে, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। কারণ আমরা এটা করার সামর্থ্য রাখি না। আল্লাহ যদি সাহায্য না করতেন, আল্লাহ সাহায্য না করলে কি আমরা পারতাম? জোরে বলেন, পারতাম? বিএনপির মতো এত হ্যাডাম পার্টি অনেক আন্দোলন করে শেষ পর্যন্ত কিছুই করতে পারে নাই। জামাত ইসলামী মতো এত বড় দল, তারা আন্দোলন করে কিছুই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যত বড় জালিম হবে তাদেরকে তত দুর্বল জিনিস দিয়ে আমি সাইজ করব। কথাখান ঠিক না ঠিক? নমরুদ ছিল অনেক বড় জালিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানির মধ্যে সুবায়া সুবায়া পটকা মাছের মতো বানায়া মেরেছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যাচার করেছেন, জুলুম নির্যাতন করেছেন তার উপরে, শেষ পর্যন্ত ল্যাংলা মশা দিয়ে আল্লাহ তাকে হত্যা করেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, কারুন, ফিরাউন যারাই আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে হালকা জিনিসের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করেছেন। বাংলার এই জমিনে যেই জালিম শাসক ছিল তাকেও ছোট্ট ছোট্ট কচি কাঁচা ছাত্রদের আন্দোলনের মুখে তাকে বিদায় নিতে হয়েছে। কথাটা ঠিক না ঠিক? এটা ভাইরা আমার, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।